আসসালামু আলাইকুম। এক্সপার্টি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা হচ্ছে পার্টি সাপ্লায়ার শপের জন্য। পার্টি সাপ্লায়ার শপে বার্থডে, ওয়েডিং বা বেবি শাওয়ার বা অন্যান্য যেসব অ্যানিভার্সারি হয়, এইগুলো আমাদের এই সার্ভিসটা এখান থেকে আপনারা দিতে পারেন। এই সার্ভিসগুলো যে ম্যানেজ করবেন সেটার জন্য এই পজ সফটওয়্যারটা প্রয়োজন, এবং পজ সফটওয়্যারটা ব্যবহার করে আপনি বিক্রয়, তারপরে স্টক ম্যানেজমেন্ট বা কাস্টমার ম্যানেজমেন্ট বা দ্রুত যেসব ঝামেলা মুক্ত বিষয়গুলো গড়ে তুলতে পারেন। এখানে দ্রুত সহজেই আপনি হচ্ছে ইনভয়েসটা এক ক্লিকে বের করতে পারবেন, বারকোড স্ক্যান করে দ্রুত বিলিং করতে পারবেন, এবং এখান থেকে ওই বারকোড স্ক্যান করলে টোটাল ওই যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্ট অল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। এখানে স্টকটা ম্যানেজ করতে পারছেন এবং ইনভেন্টরির যে কন্ট্রোলগুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারছেন। স্টক অ্যালার্ট দিবে, অটো স্টক অ্যালার্ট হয়ে যাবে। একটা নির্দিষ্ট পরিমাণের নিচে আসলে তখন স্টক অ্যালার্টটা দিবে, তখন থেকে আপনি এটা স্টকটা আবার রিস্টক করার জন্য আপনি প্রসেস করতে পারবেন। প্যাকেজ ভিত্তিক আপনি এখান থেকে সেল করতে পারবেন, যে কোনো বিষয়ে প্যাকেজ ভিত্তিক আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কাস্টমারের ডাটা আপনার কাছে থাকার কারণে কাস্টমার হিস্ট্রি, যে কে কখন কোন কাস্টমার কি নিচ্ছে সেই হিস্ট্রিটা থাকতেছে, এবং পাশাপাশি কাস্টমারকে আপনি কোনো অফার বা কোনো ডিসকাউন্ট দিতে চাইলে সেটাও দিতে পারবেন। এখান থেকে আপনি ডিসকাউন্টের যে অফার কন্ট্রোল সেটাও ম্যানেজ করতে পারবেন, কুপন ম্যানেজ করতে পারবেন, যে পেমেন্ট করবে সেটা রিসিভ করতে পারবেন। এখান থেকে ডিউ ম্যানেজমেন্টও করতে পারবেন, এবং রিপোর্টটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। রিপোর্ট রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে পাবেন, এবং রিপোর্টটা দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারছেন। এবং এখান থেকে আপনি যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, এক ব্রাঞ্চ দিয়ে একটা পজ সফটওয়্যার দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারছেন, সেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেমটা এখান থেকে ম্যানেজ করতে পারছেন। এই এক্সপেন্সটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এটা হচ্ছে আমরা এই পজ সফটওয়্যার একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম। এখন কি কি কাজ আমরা ফিজিক্যালি দেখে নিব, যে কোথায় কি কাজ সেটা যদি দেখাই। আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনি উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট লোকেশন, মানে যতগুলো ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চগুলো এখানে থাকবে, মানে অ্যাক্টিভ ব্রাঞ্চগুলো। এরপরে যে ফিল্টার ডেটগুলো ফিল্টার করে নিতে পারবেন এখান থেকে। তারপর টোটাল সেলটা এখানে পাচ্ছেন, নিট, ইনভয়েস, ডিউ এবং টোটাল সেল রিটার্ন এখান থেকে পেয়ে যাবেন। টোটাল পার্সেস এখান থেকে পাবেন, পার্সেস ডিউ, টোটাল পার্সেস রিটার্ন, এবং এক্সপেন্সগুলো এখান থেকে ম্যানেজ করা বা দেখতে পারবেন। সেলস হয়েছে লাস্ট 30 দিন যেটা, সেটা সেই 30 দিনের সেলটা আপনি এখান থেকে গ্রাফিক্যাল চার্ট হিসেবে দেখতে পারবেন। সেলস কারেন্ট প্রত্যেক মানে এই বছরের কোন মাসে কত সেল হয়েছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন। সেলসের যে পেমেন্ট ডিউ সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। পার্সেস পেমেন্ট ডিউ এর বিষয়টা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, মানে দেখতে পারবেন আর কি রিসেন্ট কিছু। তারপরে স্টক অ্যালার্টের যেগুলো সেটা এখান থেকে দেখা যাবে, রিসেন্ট যেগুলো হয়েছে। তারপর সেলস অর্ডারটা এখান থেকে রিসেন্ট কিছু দেখতে পারবেন, পেন্ডিং শিপমেন্টটা দেখতে পারবেন। এটা আপনি ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারেন, গ্লোবালও দেখতে পারেন। এখান থেকে পুরোটা আপনি দেখার সেই অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছেন। এখানে সব তো পাবেন না, রিসেন্ট যেগুলো সেই ট্রানজাকশন গুলো এখানে শুধু শো হবে। এরপর ইউজার ম্যানেজমেন্টে যদি যাই, ইউজার্স থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করতে পারবেন। ইউজার অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ডিঅ্যাক্টিভ করা সবকিছু করা যাবে। তারপর রোলটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। রোল রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা, এবং প্রত্যেকটা রোলই কোনো না কোনো ইউজারের আন্ডার, মানে ইউজার সেটা নিতে হবে। এখানে মানে যতগুলো ইউজার আছে প্রত্যেকটা ইউজার কোনো না কোনো রোলের আন্ডারে অবশ্যই পড়বে। সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। যারা কমিশন বেস কাজ করবে তাদেরকে এখানে অ্যাড করে দেবেন, এবং অ্যাড করে দেওয়ার পরে কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা দিয়ে দিতে পারবেন। এবং এখানে যে কমিশনটা আপনি তাদেরকে দিচ্ছেন, এই কমিশন বেস কাজটা হচ্ছে এই যে কমিশনটা দিলেন, ধরেন সে সেল যা করতেছে তারপরে অটোমেটিকলি কমিশনটা আলাদা হয়ে যাবে, এবং আপনার হিসাব বা অন্য কিছু করতে খুব ইজিলি করতে পারবেন। এরপর যদি আমরা কন্ট্যাক্টে যাই, সাপ্লায়ার্স থেকে সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে সেখান থেকে অ্যাড করা। এই যে সাপ্লায়ারটা এখান থেকে পে করতে পারবেন, ভিউ করতে পারবেন, এডিট, ডিলিট, ডিঅ্যাক্টিভ, অ্যাড, পারচেজ সবকিছু করতে পারবেন। এরপর যদি কাস্টমারে যাই, কাস্টমার্স থেকে কাস্টমার রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করতে পারবেন। ভিউ করা, পে করা, এডিট করা, ডিলিট করা, ডিঅ্যাক্টিভ করা, সেলস করা সবকিছু করা যাবে কাস্টমার্স থেকে। তারপর কাস্টমার যে গ্রুপটা, কাস্টমার গ্রুপ কেন প্রয়োজন সেটা যদি বলি, ধরেন আমাদের 1 লাখ কাস্টমার আছে, আমরা জাস্ট 10,000 কাস্টমারকে একটা অফার জেনারেট করতে একটা কোনো বিষয়ের পরে এই অফারটাতে দিবেন। সেই অফারটা দিতে হলে 10,000 জনকে একটা মেসেজ বা কোনো কিছু পাঠিয়ে তাদেরকে ইনফর্ম করতে হবে যে তাদেরকে একটা অফার আমরা দিচ্ছি। এটা যদি আমরা এমনি নর্মালি দিতে যাই, তখন দেখবেন যে তখন হচ্ছে এই অফারটা যখন তাকে দিব তখন পাঠাইতে গেলে, ধরেন 10,000 পার্সনকে পাঠাইতে গেলে আপনার কস্টিংটাও ভালোই আসবে, আবার একটা সময়ও লাগবে, কারণ ইন্ডিভিজুয়াল একটা করে যাবে, তখন এটা সময় লাগবে। এটা না করে আপনি একটা কাজ করতে পারেন, এই 10,000 পার্সনকে একটা গ্রুপের আন্ডারে ক্রিয়েট করেন, গ্রুপের আন্ডারে একটা মেসেজ দেন, তাহলে 10,000 পার্সন পেয়ে যাচ্ছে এবং আপনার কস্টিংটাও কমে যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এরপর যদি ইম্পোর্ট কন্ট্যাক্টে যাই, ইম্পোর্ট কন্ট্যাক্টে আমরা হচ্ছে ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবো, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবো, তখন বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে যাবে। এরপর যদি প্রোডাক্টে যাই, প্রোডাক্টে হচ্ছে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করবো, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে, এবং এখান থেকে যে প্রোডাক্টগুলো লিস্ট আকারে শো হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবং সেলিং প্রাইস, ধরেন এখানে যতগুলো প্রোডাক্ট আছে হঠাৎ অনেকগুলো প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে, তখন আপনি ধরেন একটা করে করতে গেলে ইন্ডিভিজুয়ালি অনেক সময় লেগে যাবে। তা না করে আপনি একটা কাজ করতে পারেন, ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন। এক্সেলটা ডাউনলোড হয়ে গেলে ওই যে ফাইলটা আছে, ফাইলে প্রত্যেকটা ইয়ার আপনি প্রাইস চেঞ্জ করে দেবেন, যতগুলো প্রাইস আছে সবগুলোর প্রাইস আপনি চেঞ্জ করে দিবেন।
দিবেন। চেঞ্জ হয়ে গেলে ওই প্রাইসটা যেটা আপনি চেঞ্জ করলেন ওই ফাইলে চেঞ্জ হওয়ার পরে আপডেট প্রাইসের এখানে ওই ফাইলটা আপলোড করে দিবেন। আপলোড করে দিলে তাহলে যে প্রাইসগুলো আপনি চেঞ্জ করলেন অটোমেটিক্যালি সেটা আপডেট হয়ে যাবে। এবার প্রিন্ট লেভেল, এখান থেকে লেভেলটা প্রিন্ট করতে পারবো। বারকোড যে আপনারা প্রিন্ট করবেন সেটার স্টিকার সহ প্রিন্ট হয়। স্টিকারে শুধু বারকোডটা থাকবে নাকি অন্য কিছু রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন প্রজেক্ট নেমটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারছেন, ভেরিয়েশনটা সিলেক্ট করতে পারছেন, তারপর প্রোডাক্ট প্রাইসটা সিলেক্ট করতে পারছেন, বিজনেস নেম, প্যাকেজিং ডেট, এগুলো সবকিছু আপনি এখান থেকে দিয়ে দিতে চাচ্ছেন এবং যেটা আপনার প্রয়োজন সেটা আপনি দিতে পারবেন। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে, ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এরপর যদি আমরা ইম্পোর্ট প্রোডাক্টে যাই, ইম্পোর্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবো। এখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করব, করার পর নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো। এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা আপলোড করে দেবো। আপলোড করে দিলে প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে বাল্ক আকারে। ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে আপলোড করতে পারবেন। ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে টেমপ্লেট পাবেন, টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন, বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। তারপর সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করা এবং ম্যানেজ করা যাবে। ব্র্যান্ড থেকে ব্র্যান্ডগুলো ম্যানেজ করতে পারবেন, ওয়ারেন্টি থেকে ওয়ারেন্টিসের যে বিষয়গুলো থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। পার্সেস, এখান থেকে পার্সেসগুলো ম্যানেজ করতে পারবেন। পার্সেসের অ্যাড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড হবে, লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেসে যে পার্সেসগুলো শো হচ্ছে সেগুলো থেকে লিস্ট পার্সেস রিটার্ন, এখানে পার্সেস রিটার্ন করলে লিস্ট পার্সেস রিটার্নে সেটা শো হবে, মানে পার্সেস থেকে যেগুলো রিটার্ন করবো সে লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড করতে পারবো, অল সেলে গিয়ে সেগুলো শো হবে এবং পজ থেকে যেগুলো সেল করবো সেটা লিস্ট পজে গিয়ে শো হবে। অ্যাড ড্রাফট থেকে যে ড্রাফটটা অ্যাড করবেন সেটা লিস্ট ড্রাফটে গিয়ে শো হবে এবং অ্যাড কোটেশন থেকে যে কোটেশনটা অ্যাড করবেন সেটা লিস্ট কোটেশনে গিয়ে শো হবে। এরপর যদি আপনি এখান থেকে কোনো প্রোডাক্ট আপনি রিটার্ন করেন, সেল রিটার্ন করেন, তাহলে লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে টেমপ্লেটটা পাচ্ছেন, টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন, বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। তারপর স্টক ট্রান্সফারের যে বিষয়গুলো থাকে এখান থেকে স্টক ট্রান্সফার করতে পারবেন। যেহেতু আমাদের এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, অনেকগুলো ব্রাঞ্চ থাকার কারণে আপনি একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হতে পারে। ধরেন একটা ব্রাঞ্চে একটা প্রোডাক্ট আছে যেটা সেল হচ্ছে না, স্টকে পড়ে আছে, কিন্তু অন্য ব্রাঞ্চে ওই সেম প্রোডাক্ট বারবার পারচেস করে আপনাকে সেল করতে হচ্ছে। এখন তখন আপনি করবেন কি, যে প্রোডাক্টটা আপনার যে ব্রাঞ্চে সেল হচ্ছে না ওই ব্রাঞ্চ থেকে যে প্রোডাক্টটা যে ব্রাঞ্চে সেল হচ্ছে ওইখানে ট্রান্সফার করে দিলেন, তাহলে আপনার স্টকটা ক্লিয়ার হয়ে গেল। এটা এখান থেকে ম্যানেজ করা যাবে। স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে। স্টক অ্যাডজাস্টমেন্ট, এখানে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্ট আকারে শো হবে। এক্সপেন্সের বিষয় যদি বলি, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করবেন, লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো। এই ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করা, সাব ক্যাটাগরিগুলো অ্যাড করা, সবকিছু এক্সপেন্স রিলেটেড ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো। এরপর রিপোর্ট, আমরা এখানে যত ধরনের কার্যক্রম সম্পন্ন করবো সব ধরনের কার্যক্রমে রিপোর্ট আমরা পাবো। এই রিপোর্টগুলো আমরা ব্রাঞ্চ ওয়াইজ পাবো। এখান থেকে আমরা ডেট ফিল্টার করে দেখতে পারবো এবং গ্লোবালিও নিতে পারবো। এন্ড কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পারচেজ এন্ড সেল রিপোর্ট পাচ্ছি, ট্যাক্স রিপোর্ট পাচ্ছি, সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, টেন্ডিং প্রোডাক্ট, তারপর আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, সেল রিপোর্ট, তারপর পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এই সব রিপোর্টগুলো এখান থেকে পাবো। গ্লোবালিও আমরা দেখতে পারবো এবং ব্রাঞ্চ ওয়াইজও সেটা প্রিন্ট করতে পারবো। এটা হচ্ছে আমাদের রিপোর্টের বিষয়। এরপর অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা। আমাদের এই পজ সফটওয়্যারে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ হবে সব ধরনের কার্যক্রমে আমাদের এই রিপোর্টটা এখান থেকে আমরা জেনারেট করতে পারবো। এটা হচ্ছে আমার 10 জন ইউজার, আমার যতজন ইউজার আছে তার লগ ইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত সব ধরনের কার্যক্রম এখানে রেকর্ড থাকতেছে। যেরকম আমার সিসি ক্যামেরায় আমরা রেকর্ড করি, আমাদের যে ওই এরিয়ার ভিতরে যে যে কাজ করে সবকিছু রেকর্ড থাকে, সেম ভাবে এটাও কাজ করবে। এটা হচ্ছে আমার যে কাজটা হচ্ছে সেই কাজ ইউজাররা কখন কি করতেছে সেটা রেকর্ড রাখা। তারপরে নোটিফিকেশন টেমপ্লেটটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। আমরা কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠাই, সেই মেসেজের টেমপ্লেট গুলো এখানে দেওয়া আছে। এই টেমপ্লেট ফলো করে আমরা সবাইকে মেসেজ পাঠানো বা অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো আমরা মেসেজগুলো ম্যানেজ করতে পারবো আর কি, মেসেজগুলো পাঠাইতে পারবো। আমরা কাস্টমার এবং সাপ্লায়ারকে দুইজনকে কিন্তু মেসেজ পাঠাইতে পারবো। এরপর যদি আমরা সেটিংসে যাই, বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করে দেবো। এখান থেকে বিজনেসটা যেভাবে সেট করবো পুরো সফটওয়্যারের পরে বিজনেসটা সেভাবে অ্যাপ্লিকেবল হবে। তার বিজনেস লোকেশন এখান থেকে আমরা ব্রাঞ্চগুলো অ্যাড করতে পারবো। আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে সেগুলো এখান থেকে অ্যাড করা, এডিট করা, সেটিংস করা। আর যদি কোনো ব্রাঞ্চ ধরেন আমার ওপেন করার পরে আবার অফ করতে হয় বা কোনো সময় সেটা করতে হয়, তখন আমরা সেটা ডিঅ্যাক্টিভ করে দিব। ইনভয়েসটা এখান থেকে সেট করে দেবো। ইনভয়েসটা যেভাবে সেট করবো পুরো সফটওয়্যার ইনভয়েসটা সেভাবে প্রিন্ট হবে। বারকোডটা এখান থেকে স্ক্যান করে আমরা বারকোডটা প্রিন্ট করতে পারবো সহজে। রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করবো। ট্যাক্স রেট থেকে ট্যাক্সটা এখান থেকে যেভাবে অ্যাপ্লিকেবল করবো সেটা পুরো সফটওয়্যারের ট্যাক্সটা সেইভাবে চলবে। প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য আমার
স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আশা করি আমাদের এই পোস্ট সফটওয়্যার সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করেছি, প্রত্যেকটা মডিউল আলোচনা করা হয়েছে। আমরা এখানে কোনো অপারেশন করা বাদে ওভারভিউ আপনাদেরকে বুঝাইছি কোনটার কি কাজ। আর আমাদের প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে অপারেশন করে ডিটেলসে ভিডিও করে আমাদের ইউটিউব চ্যানেল রাখা আছে, এক্সপ্লয়েট ইউটিউব চ্যানেল, ওখানে গেলে আপনারা দেখতে পারবেন। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লয়েটি নামে। আসার পরে আপনি প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে দেখবেন পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে। পোস্ট সফটওয়্যার প্লে লিস্টে 12টা ভিডিও আছে। 12টা ভিডিও দেখলে এখানকার প্রত্যেকটা মডিউল ডিটেলসে বুঝে যাবেন। এখানকার যা কাজ আছে প্রত্যেকটা বিষয় এখানে একদম এক্সপ্লেন করা এবং এখান থেকে পুরো বিষয়টা অবজার্ভ করা আর কি। এখান থেকে যেভাবে সেট করা পুরো সফটওয়্যার পরে সেভাবেই আসলে এখানে সফটওয়্যার যে কাজ হয় সেগুলো ওখানে দেওয়া আছে আর কি, ইউটিউব ভিডিও রেকর্ড করা আছে, ওইটা আপনি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। তারপর যে কোনো সমস্যা হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আশা করি সকলে আমাদের পোস্ট সফটওয়্যার সম্বন্ধে বুঝছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।